নমস্কার বন্ধুরা, আজ শোনাবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা। প্রধানত এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। তো ব্রত কথা আমরা শুরু করি। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনিপতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে? এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলে যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন? ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈবকী উদরে জন্ম গ্রহণ করিয়া, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি রমা উমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করিল নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার, রোহিণী নক্ষত্র নিশার্ধেতে সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি মর্ত্যধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোর নাহি পাইতে চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময় ভগবান অবতীর্ণ হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্ম নিলেন। অন্তঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে, লোহার দ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হতেছে প্রতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণের জন্য শ্রীকৃষ্ণ শীর্ষপরি। ছত্রের মতন ফণা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে, আসি উপস্থিত হল। দুই কূলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে লইয়া পার গোকুলে যাইবে। হাই কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পূর্ণ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে
কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকট দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা পুত্রকন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবী রূপে জনম লভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল, কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাত শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসাও পাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বেদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকীর কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুশক্তি আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে উঠে যান, না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস রূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কি বা লাভ হবে বোধি আমার জীবন। তোর ক্রোধ তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেব হিংসা করি উভয়ের কিভা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিল শ্রবণ, বসু ও দৈবকীর করে বন্ধন মোচন। তৎপর কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকি সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত যেই জন করে, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে। জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে, হে গোলোকপতি কৃষ্ণ প্রণাম চরণে। এ অধমে কৃপা করো আপনার গুণে। এতেই জন্মাষ্টমীর ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।